ইয়েমেনের সাদা প্রদেশে ২৮ এপ্রিল সোমবার একটি অভিবাসী বন্দী শিবিরে মার্কিন ড্রোন হামলায় অন্তত ৬৮ জন আফ্রিকান অভিবাসী নিহত ও ৪৭ জন আহত হয়েছে। এই হামলাটি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও রেড ক্রসের তত্ত্বাবধানে পরিচালিত একটি বন্দী শিবিরে হয়েছে। হামলায় ব্যাপক হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। এই হামলার পর ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধার করছেন এবং আহতদের চিকিৎসা দিচ্ছেন। এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এই হামলাটি মার্কিন যুক্তরাষ্ট্রের অপারেশন রাফ রাইডার নামক অভিযানের অংশ, যা হুতি বিদ্রোহীদের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। এই অভিযানের আওতায় ১৫ মার্চ ২০২৫ থেকে ৮০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ঘটনাটি ইয়েমেনের চলমান মানবিক সংকট এবং অভিবাসীদের দুর্দশার উপর নতুন করে সংকট সৃষ্টি করছে। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।